আর মা, ঠিক আছে। আর এখানে দুর্গা বন্ধুরা, আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি কুমারটুলিতে। আর আজকে এখান থেকে বেরোচ্ছে কিন্তু পৌষকালী। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো। আর হচ্ছে গিয়ে মনসা ঠাকুর, এটাও মনে হচ্ছে আজকেই বেরোবে। এইটা বাহ, আরে সুন্দর হয়েছে মুখটা। এই মুহূর্তে কিন্তু বেরোচ্ছে হচ্ছে মনসা ঠাকুর শিল্পী রাখালপাল স্টুডিও থেকে। দেখো বেরোচ্ছে মায়ের সখী। আরো একটা সখী। কিন্তু আমরা কুমারটুলিতে চায়না প্যালেস স্টুডিওতে চলে এসেছি। আর এই দেখো এখানে কিন্তু মা কালী রেডি হচ্ছে। এটা হয়ে গেছে, আরও অনেকগুলো রেডি হচ্ছে, চক্ষুদান চলছে, এখানেও রেডি হচ্ছে, এখানেও রেডি হচ্ছে, চারিদিকে মা আর মা, ঠিক আছে। আর এখানে দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে। গয়না পরানোর স্টাইলটা, মানে শাড়ি পরানোর স্টাইলটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো কি সুন্দর শাড়ি পরিয়েছে মাকে, দারুণ হয়েছে, দারুণ। শাড়ির কালারটা কিন্তু বেবি পিঙ্ক বোধহয়। তখন কিন্তু তোমাদেরকে অর্ধেক ফিনিশ দেখিয়েছিলাম, এখন কিন্তু মোটামুটি কিছুটা ফিনিশড। আর মাথার মায়ের যে মুকুটটা পরিয়েছে দেখো, ক্রাউনের মতো অনেকটা, দেখেছো দেখেছো এই দেখো। আর দিদির হাতে কিন্তু রয়েছে হচ্ছে মায়ের সমস্ত গয়না, দেখেছো, এই হচ্ছে মায়ের গয়না। আচ্ছা দিদি, কেউ যদি এরকম গয়না তোমার কাছে চায় তুমি দিতে পারবে? হ্যাঁ, একটু আগে বলতে হবে, তৈরি করাবো। আচ্ছা, অনেকেই বলছিল যে গয়না নেবে, সেক্ষেত্রে তুমি দিদির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা কন্ট্যাক্ট করবে মনে করছো আমাকে ইনবক্স করে, আমি দিয়ে দেবো সবাইকে। এইরকম হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? গয়নাটা পরালে এখান থেকে দেবে। হ্যাঁ, এই দেখো এখান থেকে দেবে। কেন বলো তো, এখান থেকে দিলে মানে অনেক না একটু এখান এত কিছু করব না তো। এই দেখো মায়ের গহনাগুলো, মায়ের জন্যই মনে হচ্ছে গহনাটা বানানো হয়েছে। এই দেখো, এটা কিন্তু গত বছরের ছবি, ঠিক আছে। এই হচ্ছে মাকে সাজিয়েছিল দাদা, দিদির কাছ থেকেই ঠাকুরটা গেছিল কিন্তু। হ্যাঁ, এই দেখো, দেখেছো দাদা? চেঞ্জ করো। এই দেখো পাটা দেখো, উফ অনবদ্য। এই হচ্ছে গোটা লুকটা, ঠিক আছে। কিন্তু দিদির স্টুডিও থেকে বেরোচ্ছে সেই কালী ঠাকুরটা, তোমাদেরকে শেয়ার করেছিলাম। এই দেখো এই মুহূর্তে বেরোচ্ছে। আহা, তোমরা মানে মায়ের প্রেমে পড়ছো কিনা আমি সিরিয়াসলি জানি না, কিন্তু আমি অলরেডি পড়ে গেছি। মায়ের ফুলটা দেখো, এখানে কিন্তু দিদি রয়েছে। দেখো মাথা তুলো না, হ্যাঁ তুমি মাথা তুলো না, অনেকটা পিছনে চলে গেছে। না একটু পেছনে গেলে পেছনের সাপোর্টটা পাবে নাকি? আচ্ছা দাদা, তোমার বাড়িতে কেউ যদি যেতে চায় তুমি কি অ্যালাউ করো? হ্যাঁ শিওর। তাহলে একটু লোকেশনটা বলে। আমার বাড়ি বেলঘরিয়া, নন্দননগর, স্কুলের সামনে। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি লোকেশন শেয়ার করব। আচ্ছা ঠিক আছে।
এটা হচ্ছে মায়ের চরণ, রেডি হবে একটু বাকি মনে। ঠাকুর এখনো রেডি হচ্ছে, আর এই পাশে ঠাকুর রেডি, সরি এই দেখো ঠাকুর এখনো রেডি হচ্ছে। এটা হচ্ছে গিয়ে শিকদার বাগানের ঠাকুর, শিকদার বাগানের ঠাকুর। তারা পুরো রেডি হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। শিল্পী রাখাল পালের স্টোরিতে কিন্তু মা তারা কিন্তু রেডি হচ্ছে, আজকে কিন্তু বেরিয়ে যাবে। এটা যাচ্ছে হচ্ছে শিকদার বাগানে, ঠিক আছে? তারাও রেডি হোক, তারপর তোমাদের সাথে দেখো মামা খাপা কিন্তু রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, একটু আগেই দেখলাম কিন্তু। এখন দেখো পুরো পড়ানো কাজ অলমোস্ট টোটালি কমপ্লিট, এবার শুধু আসবে আর মা কিন্তু যাবে। চলো দাঁড়াও, পুরো খুলুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই দিকটা কিন্তু এখন মুন্ডমালাটা কিন্তু এখন আঁকা চলছে মায়ের। এই দেখো ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে না আজকে যাবে বলে, মুখ চাপা দিয়ে দিয়েছে। ঠাকুর পুরো কমপ্লিট, ঠিক আছে? যদি কালকে তুলতে পারি, মানে যাওয়াটাই তুলতে পারি, তাহলে শেয়ার করবো। এই দেখো এটাও রেডি, মুখ ঢাকা দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।